লোকসভা নির্বাচনে প্রচারে কারা এগিয়ে আছে সেটা কিন্তু আমরা আজকে দেখতে বেরিয়েছিলাম যে কোন কোন দলের সবথেকে বেশি বরাত পেয়েছে এইসব কর্মচারীরা বা বলা যেতে পারে শিল্পীরা। আমরা দেখছিলাম তাদের মুখ থেকে শুনলাম যে সবথেকে বেশি বরাত এসছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। অন্যান্য দলের কম বেশি ফ্লেক্স ছাপা হলেও অনেক আননোন পার্সন যারা হয়তো আমাদের সাংসদকে পছন্দ করেন, সাংসদকে ভালোবাসেন, বা আবার যাতে তিনি জিতে আমাদের বারাসাতের উন্নয়নে কাজ করতে পারেন সেই জন্য সেই মানসিকতা রেখে অনেক আননোন লোক এসে দেখছি 20টা 30টা 10টা ব্যানার বানিয়ে নিয়ে যাচ্ছেন এবং হয়তো তিনি যে এলাকায় থাকেন সেই এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীদের দিয়ে দেবেন যে আমার পক্ষ থেকে এটা তোমরা এলাকাতে লাগাও। প্রত্যেকটা ইউনিটেই আমাদেরও প্রচুর পরিমাণে কাজ তৃণমূলেরই করছি। আমরা বিজেপির কাজ খুব একটা পাইও নি, আর খুব একটা হচ্ছে বলে কোথাও কোনো ইউনিটে খোঁজও পাইনি। এই মুহূর্তে আমরা যে দেখতে পাচ্ছি প্রত্যেকটা কাজই আসছে তৃণমূলের বিভিন্ন রকম, জনগর্জনের বলুন বা লোকাল যে এমপি ইলেকশন যার যার মানে বিধানসভার অনুযায়ী যে ইলেকশনের ক্যাম্পেইন সেটা আমরা অলরেডি সবাই করছি। অনেক লক্ষ স্কোয়ার ফিট হোর্ডিং এসেছে, বড় বড় হোর্ডিং, এবং সেটা শুধু জনগর্জনই নয়, এই লোকাল মানে কাউন্সিলররাও পর্যন্ত বড় বড় হোর্ডিং নিয়ে আমাদের কাছ থেকে সেটা রেন্টে নিয়ে তারা চালাচ্ছে। এবং আবার আমাদের কাছে ব্যানার যেটা উডেন ফ্রেম, প্রচুর উডেন ফ্রেম, টোটো অটো ক্যাম্পেনিং, মোবাইল ভ্যান, ডিসপ্লে ভ্যান, এলইডি টিভি, এই ধরনের সমস্ত প্রচারের উপরে তৃণমূল অনেকটা পরিমাণ করছে। আগামী 4 তারিখে অর্থাৎ 4 জুন ভোট বাক্সে কার আগিয়ে থাকে তার দিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। আমার শহর বারাসাত থেকে ভক্তি দে, কলকাতা টিভি।